বাংলাদেশের দুই শের নাহিদ রানা এবং রিশাদ হোসেন দুজনেই কেউ সুযোগ পাচ্ছেন না এই মুহূর্তে। রিশাদ হোসেন চমৎকার শুরু করেছিলেন, 4টা ম্যাচে 4টা উইকেট পেয়েছেন। নাহিদ রানা এখন অবধি কোনো ম্যাচ পাননি, সঙ্গত কারণেই তার টিমে আসলে যারা খেলেন আলজারি জোসেফ বা লুকুর তারা অনেক ইমপ্রেসিভ পারফরমেন্স করে চলেছেন। হ্যাঁ, নাহিদ রানা যোগ দেওয়ার পর তো আজকে শুক্রবারই ম্যাচ ছিল পেশাওয়ার জালমির, এবং পেশাওয়ার জালমি ফরচুনেটলি ম্যাচটা জিতেওছে, নাহিদ রানাকে ছাড়াই জিতেছে। তবে হ্যাঁ, এটা আমরা আগের শুরুতেও আলোচনা করছিলাম যে নাহিদ রানার পসিবিলিটি হয়তো বা একটু কম। একদম শুরুতে যখন আমরা চিন্তা করেছিলাম যে পেশাওয়ার জালমি ভুগছে, ম্যাচ জিতে পারছিল না, টেবিলের নিচের দিকে রয়েছে, সো নাহিদ রানাকে নিয়ে হয়তো বা কম্বিনেশন চেঞ্জের একটা ব্যাপার থাকবে। কিন্তু নাহিদ রানা যাওয়ার ঠিক আগে আবার আলজারি জোসেফ খুব ভালো করছেন, বা অন্যান্য যারা পেসার আরও রয়েছেন, আলী রয়েছেন, হোসেন তালাত রয়েছেন। সো ওই দলীয় কম্বিনেশন কারণে আসলে নাহিদ রানাকে তারা বেঞ্চে রেখেছে। আর রিশাদের ব্যাপারটাও সেম, অনেকেই বলছে যে আচ্ছা একটা ম্যাচে মাত্র উইকেট পায়নি, তার জন্যই কি রিশাদকে বসিয়ে দিতে হবে কিনা। ব্যাপারটা আসলে তা না, ওই লাহোরের উইকেটে রিশাদকে ভরসা করতে পারছে না লাহোর, এই জন্যই আসলে রিশাদকে মানে জাস্ট ওই কম্বিনেশনের কারণেই বসে রাখতে হয়েছে। কারণ আমরা দেখছি আবার বাকি যেই ম্যাচগুলো রিশাদ খেলেনি, লাহোর কিন্তু বেশ ভালোভাবেই জিতেছে। সেখানকার রাজা বলেন, গণদোয়া কর্মসূচি করতে পারি যেখানে রিশাদ হোসেন এবং নাহিদ রানার দলের ফরেন প্লেয়ার্স যারা আছে তারা যেন খারাপ খেলেন এবং তাদের দুজনের সুযোগ হয়, সেই এক্সপেকটেশন আমরা রাখবো। কারো খারাপ চেয়ে অন্য কারো ভালো আসলে চাইতে নেই।